জি স্যার। অলরাইট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার ওয়ান তোমরা করবা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। স্যার ওইটা হচ্ছে স্যার, মানে স্যার, দুটা কোয়েশ্চেন আছে স্যার। একটা হচ্ছে স্যার, লাস্ট ক্লাসের স্যার রেকর্ডিংটা কি স্যার ক্লাসরুমে আপলোড করে দেওয়া যাবে? আচ্ছা, দিব, কিন্তু আমি দিতে চাচ্ছি না, কারণ লাস্ট ক্লাসে এত কম অ্যাটেন্ডেন্স কেন ছিল? স্যার মানে ওইটা আসলে মানে ওই দিন আসলে আমাদেরকে আরেকটু পরে আসলে ক্লাসটা একটু পেছানো উচিত ছিল, কারণ হচ্ছে মাঝে একটা গ্যাপ ছিল, তো মনে হয় এই জন্য আর কি মানুষজন আচ্ছা মানে আসলে মানে এই জন্য মানুষজন হয়তো বা জয়েন করেনি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেখ দেখ। আর স্যার সেকেন্ড কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমাকে হচ্ছে রোল রোল 135 108 স্যার, ও হচ্ছে আমাকে বলছিল যে ওর খাতার মানে নম্বর নাকি নেই ওখানে। তো স্যার ও কবে তাহলে আসবে স্যার খাতা কালকে চেক করতে? আসো। কালকে আসতে বলতে পারো 11টার পর। স্যার পাক্কা? কালকে তো স্যার একটু স্যার পলিটিক্যাল ঝামেলা হবার একটা চান্স আছে স্যার। আবার আম, পলিটিক্যাল ঝামেলা? জি স্যার, ওই যে স্যার কালকে রায় নাকি দেওয়ার কথা শেখ হাসিনা। আসলেও কি হবে পলিটিক্যাল ঝামেলা? আচ্ছা, স্যার তাহলে তাহলে স্যার তাহলে কালকে কি স্যার আপনি ছাড়বেন? টিউসডে, টিউসডে তো আমাদের পরীক্ষাই আছে, ওই দিন আসতে পারে। তো পরীক্ষার পরে স্যার মানে হ্যাঁ। খাতা। হুম। আর স্যার ওর খাতা কি স্যার মানে হারিয়ে গেছে বা এরকম কিছু কি হয়েছে, মানে ও একটু জানতে চাচ্ছিল আর কি। আমি বলছি যে মনে আমি হয় ওর রোল আমি নাম্বার জানি না, আমি পেয়েছি যেখানে নাম রোল নাম্বার নাই। হতে পারে তাহলে। এন্ড আরেকটা, দুইজন বলতেছো যেহেতু, আরেকটা আই ডোন্ট নো, আরেকটা হয়তো বা আমি গুগল কি বলে এক্সেল ফাইলে উঠাইতে ভুল করছি বা সামথিং। ওটা এসে চেক করতে হবে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। রাইট। কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা, সেটা আমি চাই তোমরা সলভ করো, বাট আমরা 2 3 4, চারটা কোয়েশ্চেন না এখানে, কয়টা কোয়েশ্চেন, 2 3 4 করলে আই থিঙ্ক ওয়ানের প্রত্যেকটা করা যাবে। সো ওয়ান ইজ আ মোর লাইকলি তোমার কমন একটা কোয়েশ্চেন, যে তোমাদেরকে একটা সিচুয়েশন দিবে, অ্যান্ড দেন ওই সিচুয়েশন থেকে তোমার বুঝতে হবে যে আচ্ছা আমার ইকোনমির কি অবস্থা, অ্যান্ড ওই অনুযায়ী আমার ইকোনমির, আমার ফিলিপস কার্ভ কিভাবে শিফট করবে, আমার এমআর কার্ভের কি হওয়া উচিত, কি করা দরকার, এটসেট্রা এটসেট্রা। ওকে। আচ্ছা, এখন আমরা আসি এখানে। তো এখানে হচ্ছে, in the early 1970s, OPEC reduction in supply of oil nearly doubled the world price. The increase in led to stagflation in most industrial countries. Use the three equation model to explain the stagflation in the US. আচ্ছা, um, এখানে আসলে আচ্ছা, যে স্ট্যাগফ্লেশন এক্সপ্লেন করতে বলছে, সলভ কিভাবে করছে সেটা আসলে চাই নাই। সো থ্রি ইকুয়েশন মডেলটা ওরকম লাগবে না, বাট স্টিল। সো ফার্স্ট যেটা হয় এই কেসে, সো আমরা যদি এখন একটু চিন্তা করি, এই কেসে প্রথমে এখান থেকে আসতে হবে হচ্ছে কি আমাদের প্রাইস সেটিং এন্ড ওয়েট সেটিং থেকে। ওকে। সো বেসিক আমার প্রাইস সেটিং ওয়েট সেটিং ইজ সামথিং লাইক দিস, and then I have something like this, right? So this is my price setting, this is my weight setting, and প্রাইস সেটিং এ আমার ফর্মুলাটা কি ছিল? প্রাইস সেটিং হচ্ছে 1/1 প্লাস মিউ, রাইট? সো মিউ ওয়াজ দ্য মার্কআপ। ওকে, রাইট। অ্যান্ড এটা বুঝতে পারতেছি, এটা মনে আসছে। অ্যান্ড ওয়েট সেটিং হচ্ছে কি আমার এফ ইউ অ্যান্ড জেড, রাইট? সো আমার যেসব হচ্ছে গিয়ে শিফট ফ্যাক্টর গুলা, এটা এখানে আমার রিয়েল ওয়েজ, অ্যান্ড এখানে আমার হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট। ওকে, এটা বুঝতে পারতেছি। সো দিস ইজ মাই ওয়েট সেটিং এন্ড প্রাইস সেটিং। সো সেটার কারণে দিস ইজ মাই দিস ইজ মাই আনএমপ্লয়মেন্ট।
মিডল রান ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এখন যেটা হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হচ্ছে কি আমার, সো এখানে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা ওয়াজ আমাদের ইনপুট, আমরা জাস্ট চিন্তা করছি ইনপুট, ওয়ান ইনপুট দ্যাট ইজ লেবার, অ্যান্ড দের ইজ নো আদার ইনপুট, রাইট? সো এখানে আমরা একটু মডেলটাকে আপডেট করবো। সো এখানে হচ্ছে গিয়ে তোমার দের ইজ আদার ইনপুটস, রাইট? আদার ইনপুটস, অ্যান্ড লেটস সে দিজ আর মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইনপুটস। তাহলে এটা যদি আমরা করি তাহলে হোয়াট হ্যাপেন্স ইজ, লেটস সে ওয়ান প্লাস ওয়ান প্লাস মিউ প্লাস সি, একটা চিন্তা করতে পারি। সি হচ্ছে কস্ট অফ আদার ইনপুটস। ওকে, এভাবে আমরা চিন্তা করতে পারি। এটা বুঝতে পারতেছি। সো আমার প্রাইস সেটিংটা, দিস ইজ মাই প্রাইস সেটিং। সো মাই প্রাইস সেটিং is something like this. So what this means is যে আমার লেবারের উপরে আমি যে মার্কআপটা নিয়ে প্রাইসটা দিব, দ্যাট ইজ নট জাস্ট মার্কআপ। আমি প্রথমে লেবারের কস্টটা নিব, তার উপরে আমার আদার কস্ট আছে উইচ ইজ সি, তার উপরে আমি একটা মার্কআপ দিব উইচ ইজ মিউ। ওকে, সো এইভাবে আমরা জিনিসটাকে মডেল করতেছি, জাস্ট টু মেক দিস সিম্পল অ্যান্ড সো দ্যাট উই ক্যান লুক ইন টু প্রবলেমস লাইক দিস। ওকে, একটু বোঝা গেল? আচ্ছা, স্যার স্যার জি। স্যার গ্রাফের পার্টটা স্যার আরেকবার একটু করা যাবে স্যার? গ্রাফে এখনো আসি নাই আমরা। এখানে এখানে দিস ইজ ওয়েট সেটিং, প্রাইস সেটিং, মনে আছে? ওয়েট সেটিং, প্রাইস সেটিং, জি স্যার। হ্যাঁ। তো ওয়েট সেটিং, প্রাইস সেটিং এ আমার হচ্ছে কি ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্টটা সেট হয়, রাইট? দিস ইজ মাই ন্যাচারাল লেভেল আনএমপ্লয়মেন্ট, অ্যান্ড নাও উই হ্যাভ টু মডেল স্ট্যাগফ্লেশন, উইচ মিনস আমার আনএমপ্লয়মেন্টও বাড়বে, আমার ইনফ্লেশনও বাড়বে। ওকে, তো এটার কারণে এখন এখানে যে শকটা দেখাচ্ছে, দিস ইজ আ নেগেটিভ সাপ্লাই শক। ওকে, সো whenever there is a negative supply shock, তখন তোমার বুঝতে হবে this shock will increase unemployment। কারণ আমার কি, সাপ্লাই সাইড ইজ দ্য লেবার মার্কেট, যেটা আমরা মানে জাস্ট ইন দ্য সিম্পল সিম্পল মডেলে আমরা ওটা অ্যাজিউম করে আসতেছি। তাহলে ওটা যদি হয়ে থাকে তাহলে আমার আহ, এখন আমার লেবার মার্কেটে কিভাবে এফেক্ট ফেলতেছে দিস অয়েল মার্কেট, সেটা আমরা দেখতেছি। তো সেটার কারণে আমরা এখন প্রাইস সেটিংটাকে একটু আপডেট করব। সো প্রাইস সেটিং এর যে মিউ, এটা দ্য মিউ দ্যাট উই হ্যাভ, সেটার সাথে আমার একটা কস্ট আছে। ওকে, সো কস্ট অফ আদার ইনপুটস আছে। সো এখানে তুমি চিন্তা করতে পারো অ্যাজ আমার কস্ট অফ অয়েল অর কস্ট অফ র মেটেরিয়ালস, রাইট? তাহলে এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে, সো মাই প্রাইস সেটিং নাও উইল বি ওয়ান, ওয়ান প্লাস মিউ প্লাস সি। ওকে, তাহলে ওয়ান প্লাস মিউ প্লাস সি। এখন আমি বলতেছি যে রিডাকশন ইন অয়েল সাপ্লাই, রিডাকশন ইন অয়েল সাপ্লাই আমার কি করতেছে, ডাবলিং দ্য ওয়ার্ল্ড প্রাইস অফ অয়েল। তার মানে আমার কি, সি বাড়ায় দিবে। সো দিস সি উইল ইনক্রিজ। তাহলে এখন সি যদি বেড়ে যায় তাহলে আমার প্রাইস সেটিং, এখন যে মডেলটা করতেছি, তাহলে আমার প্রাইস সেটিং কি হবে, কে বলতে পারবে? স্যার কমবে স্যার প্রাইস সেটিং। প্রাইস সেটিংটা ডাউনওয়ার্ড কমবে। ভেরি গুড। তাহলে দিস বিকামস মাই নিউ প্রাইস সেটিং কার্ভ, and this becomes my
new natural level of unemployment which is higher. বুঝতে পারতেছি? ওকে। স্যার এখানে কি স্যার কস্ট বেড়েছে প্রাইস বাড়বার জন্য? হ্যাঁ, মানে আমার অয়েল তো আমার ইনপুট অফ প্রোডাকশন, তাহলে অয়েলের প্রাইস বাড়লে আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে ওই কারণে। বুঝা গেল? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আসি আমাদের মডেলে। তাহলে আমরা লেটস সে ওকে, so this is my IS model, IS curve. Okay, and আমি এই সিচুয়েশনে লেটস সে আগের সিচুয়েশনে I was producing at the equilibrium, মানে হচ্ছে আগের ইকুইলিব্রিয়াম। সো এই আনএমপ্লয়মেন্ট রেট অনুযায়ী আমি আগে এ আউটপুটে ছিলাম, মানে এই আনএমপ্লয়মেন্টে যে পরিমাণ আমার আউটপুট হয়, তার মানে আমি হচ্ছে ন্যাচারাল লেভেল অফ আউটপুটে ছিলাম। অলরাইট, তাহলে এখন আমি যদি ন্যাচারাল লেভেল অফ আউটপুটে একটু কমাই দিই, এখন আমি যদি ন্যাচারাল লেভেল অফ আউটপুটে থাকি তাহলে ওই অনুযায়ী তো পরীক্ষাতেও আমরা যদি পারি যে একসাথে দুইটা আঁকা তাহলে থিংস বিকাম ইজিয়ার, মানে এই দুইটা আইএস কার্ভ এন্ড আমার পিসিএমআর কার্ভ এগুলো যদি একসাথে আঁকতে পারি তাহলে আমার ইজিয়ার হয়। আম right, তাহলে দিস লেটস সে দিস ইজ মাই এমআর and this is my PC, and আমরা আমাদের টার্গেটে আসি। ওকে, so this is my pi t and এখানে আমি আউটপুট y n এ আসি। অলরাইট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার, if we remember the PC curve, তাহলে PC curve হচ্ছে গিয়ে আমার pi t equals to pi e প্লাস আমার a yt মাইনাস yn। এখন তুমি চিন্তা করো, আমার ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট ইজ হায়ার, তার মানে আমার ন্যাচারাল লেভেল অফ আউটপুট উইল ডিক্রিজ, কমবে স্যার। কমবে। ভেরি গুড। তাহলে এখন যদি কমে তাহলে লেটস সে দিস ইজ সামওয়্যার ওয়্যার মাই আউটপুট শুড বি নাও। ওকে, তাহলে আমি এইখানে আসি। ঠিক আছে, তাহলে এখন আমার ফিলিপস কার্ভ এখানে শিফট করবে। সো এটা হচ্ছে কি আমার পিসি নিউ, দ্য নিউ ফিলিপস কার্ভ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসলে অত বেশি কিছু চাই নাই। এখানে যদি চাইতো যে আমার ইকোনমি কিভাবে ফিক্স হবে সেটা হইলে তাহলে ওটা আমরা, ওটাও আছে আই থিঙ্ক কোয়েশ্চেনে।
পরের গুলায়, ওটা আমরা পরে আসতেছি। তাহলে এখন চিন্তা করো, এখন আমার আউটপুট হওয়ার কথা এটুক, বাট আমি করতেছি কিন্তু এটুক, রাইট? বুঝতে পারতেছি? ন্যাচারাল লেভেল অফ আউটপুট কমে গেছে, কিন্তু আমি করতেছি কি, আগের পুরানো ন্যাচারাল লেভেল অফ আউটপুটে প্রডিউস করতেছি, আমার ইকোনমি ওই জায়গায় প্রডিউস করতেছে। তাহলে কি হবে? তাহলে আমার এটা যেহেতু এখন আমার নতুন ফিলিপস কার্ভ, দ্য রেড ওয়ান, তাহলে এই পরিমাণ আমার ইনফ্লেশন এখন হবে। বুঝতে পারলাম? নতুন ফিলিপস কার্ভের পার্টটা স্যার আরেকবার। নতুন ফিলিপস কার্ভের পার্টটা, আচ্ছা। মাই পাই টি ইজ ইকুয়ালস টু পাই ই প্লাস এ ওয়াই টি মাইনাস ওয়াই এন নিউ হয়ে যাচ্ছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা চেঞ্জ হওয়া মানে কি, আমার ফিলিপস কার্ভ উপরে শিফট করবে, মানে উপরে না, মানে লেফটে শিফট করবে, রাইট? সো এই যে আমার লেফটে শিফট করতেছে। বুঝতে পারলাম? জি স্যার। হুম। তো লেফটে শিফট করতেছে, তাহলে আমার যদি আগের পরিমাণ আউট আগের পরিমাণ ইনফ্লেশন চাই, তাহলে আমার এখানে আউটপুট করা, মানে আমার এই নতুন এখানে আউটপুট করা উচিত, রাইট? সরি, আচ্ছা, সরি, এখানে আসা উচিত যেখানে ফিলিপস কার্ভ আর পাইটি একসাথে হবে। যাই হোক, মানে এটুক আমার ন্যাচারাল লেভেল অফ আউটকামে প্রডিউস করা উচিত, বাট সেখানে প্রডিউস না করে আমি কিন্তু বেশি প্রডিউস করতেছি। তাহলে আমার এখন কি হবে, এই সিচুয়েশনে যদি আমি কিছু না করি, তাহলে আমার ফিলিপস কার্ভ বারবার উপরে উঠতে থাকবে, রাইট? লেফটে শিফট হতে থাকবে, অ্যান্ড সো মাই ইনফ্লেশন উইল ইনক্রিজ, অ্যান্ড দিস উইল অলসো, অ্যান্ড এখানে তো আমরা দেখতেছি যে আমার আনএমপ্লয়মেন্ট বাড়তেছে। সো আনএমপ্লয়মেন্ট ইজ অলসো ইনক্রিজিং, সো উইচ মিনস আমার স্ট্যাগফ্লেশন। বুঝতে পারলাম? স্যার সেকেন্ড ফিলিপস কার্ভটা কি স্যার, মানে এই পয়েন্টটাতে যাওয়ার কথা না স্যার? মানে যেখানে স্যার ইনফ্লেশন মানে ফাস্টার ইনফ্লেশনটা হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটু ভুল করছি, মানে আমার সেকেন্ড ফিলিপস কার্ভটা, স্যার এটা স্যার একটু কারেক্ট করে দেওয়া যেতে পারে স্যার, মানে কনফিউজিং লাগছে স্যার। বাস আমরা বুঝে করতে পারবো না, উম, পারা আহ, উচিত। দেখালে স্যার আচ্ছা, ভালো হয়। আহ, এটা মুছতেছে না, বোঝা যাবে না এটা, এটা তো, এটাকে how do I shift this? ওকে, তাহলে তোমার ফিলিপস কার্ভটা শুড গো থ্রু, মানে এই পয়েন্ট দিয়ে আর কি, তো সামথিং লাইক দিস। এবার এবার ঠিক আছে। সো এখানে আমার প্রডিউস করা উচিত, বাট আই এম প্রডিউসিং এখানে, which means I should have inflation এই পরিমাণ। এবার বোঝা যাচ্ছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। সবাই এটা বুঝতে পারলাম। সো আমার মেইন কোয়েশ্চেন্স ফ্রম দিস চ্যাপ্টার্স উইল বি সামথিং লাইক দিস। ওকে, সো এর থেকে কঠিন আর সম্ভব না, এইটাই ঘুরে ফিরে আসবে এরকমই। সো টেনশনের কিছু নাই। ওকে, আমরা এইটা নিয়ে অনেক টেনশন করতেছি, টেনশনের কিছু নেই। অলরাইট, এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 3-তে। সরি, অলরাইট,
ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে অ্যাজিউম অ্যালফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, ওকে, এখানে আসলে কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট। অ্যালফা মনে হয় বোঝাচ্ছে কি, অ্যালফা ইজ কামিং ফ্রম আমার ফিলিপস কার্ভ, রাইট? ইয়া ইয়া ইয়া, বুঝছি। আচ্ছা, এখানে যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে কি আমার ফিলিপস কার্ভ ইজ দিস, and আমার এমআর কার্ভ is this. Sorry. MR curve is this. তো তারা বলতেছে যে অ্যালফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু 1। সো অ্যালফা এখানে অবভিয়াসলি মিনস হাউ সেন্সিটিভ ইজ ইনফ্লেশন টু আমার আউটপুট ক্যাপ, রাইট? দ্যাটস হোয়াট অ্যালফা ইজ। অ্যান্ড অ্যালফা যদি আমার পুরাটা আমার লাগে, অ্যালফা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন আমার হাউ সেন্সিটিভ ইনফ্লেশন ইজ টু দ্য লেবার ফোর্স অ্যান্ড সো এ আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট, মনে আছে? এ আলফা ইকুয়ালস টু কি ছিল, কে বলতে পারবে? লেবার ফোর্স আছে, এটার ভিতরে আরেকটা কি জানি আছে, মনে আছে? এটা স্যার নেগেটিভ রিলেশন দেখাতো স্যার আলফা। তো ওই যে ওয়েজ সেটিং এর ক্ষেত্রে স্যার দেখিয়েছিলেন স্যার। হ্যাঁ, সো এখানে আমার আছে হচ্ছে গিয়ে আমরা ওটাও অ্যালফা দিয়ে বলছিলাম, এটা আই গেস এ বাই লেটস সে এল। সো এল ইজ লেবার ফোর্স অ্যান্ড এ ইজ আমার সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি অফ um, sensitivity of real wage to unemployment, রাইট? এটা আসে হচ্ছে কি আমার ওয়েজ সেটিং থেকে, মনে আছে? মনে আছে এটা কোত্থেকে আসে? মনে পড়তেছে না। স্যার আলফা নিয়ে আপনি বলেছিলেন যে এটা বোঝায় 1% আউটপুট গ্যাপ বাড়লে ইনফ্লেশন গ্যাপ কতটুকু বাড়বে। হ্যাঁ, দ্যাটস অ্যালফা। সেই অ্যালফাটা আবার আমরা আনতেছি কোত্থেকে সেটা হচ্ছে আমি বলতেছি। তো এখানে যে অ্যালফাটা, দ্যাট ইজ 1% আউটপুট গ্যাপ বাড়লে আমার ইনফ্লেশন গ্যাপ বলি বা ইনফ্লেশনও বলতে পারি, সেটা কত পার্সেন্ট বাড়বে, রাইট? জি। অ্যান্ড এইখানে আলফাটা আসতেছে আমার কোত্থেকে, মানে দিস এটা, এটা কোত্থেকে আসতেছে সেটা আমি জানতে চাই। এটা আসতেছে আমার ওয়েট সেটিং প্রাইস সেটিং থেকে, রাইট? সো লেটস সে আমি আমি আচ্ছা, কিভাবে এটা এখানে মডেল করা হয়েছিল, এফ ইউ জেড ইজ ইকুয়ালস টু 1 মাইনাস আমার এ ইউ প্লাস জেড, রাইট? মনে আছে এটা এখন? এটা তো স্যার দেখেছেন স্যার যে ডি মাইনাস আলফা ইউ প্লাস জেড। আলফা ইউ প্লাস জেড, হ্যাঁ। সো এ এটাকে আমরা আবার ঘুরায় ফিরায় ইনফ্লেশনে নিয়ে যেতে পারি, ওটা মনে আছে? এগুলা লাগবে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, এটা আরেকবার রিভাইজ দিব। সো এটা হচ্ছে কি আমার আহ এটা ইজ হাউ সেন্সিটিভ
real wages to unemployment, এটা is also how sensitive is inflation to unemployment, কারণ হচ্ছে এই দুইটা আমরা রিলেট করতেছি, রাইট? আমরা রিয়েল ওয়েজ থেকে কিন্তু আমরা তোমার ইনফ্লেশনটাকে আনি, রাইট, ওই ইকুয়েশন থেকে। ওটা মনে আছে? আচ্ছা, এটা বলাটা আই থিঙ্ক তোমাদের কাছে আরো কনফিউজিং, তার থেকে আমরা এটাতেই থাকি। তো এ হচ্ছে কি আমার সেন্সিটিভিটি অফ ইনফ্লেশন টু আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট চেঞ্জ হলে ইনফ্লেশন কতটুকু পারবে সেটা সেটা করে লেবার ফোর্সের সাথে অ্যাড করে আমরা এই অ্যালফা আনতেছি, এন্ড এই অ্যালফাটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমাকে বলতেছে যে অ্যাজিউম দ্যাট এটা ডিরাইভ দ্য এমআর কার্ভ গ্রাফিক্যালি ইউজিং দ্য ট্যানজেন্সিস বিটুইন দ্য লস ফাংশন সার্কেলস অ্যান্ড দ্য ফিলিপস কার্ভ উইথ রেফারেন্স টু দ্য ডায়াগ্রামস এক্সপ্লেইন দ্য এফেক্ট। খুব ভালো, এটা যদি আসে উই শুড বি হ্যাপি, কারণ এখানে আমার কোনো ম্যাথ করা লাগবে না, গ্রাফিক্যালি আমার বুঝাইতে হবে সব, রাইট? তাহলে আমরা যদি এখন আসি, এখানে সে বলতেছে, কি কি বলতেছে, এমআর কার্ভটা কিভাবে ডিরাইভ হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা আসি, ওকে। তো আমার যদি বিটা ইজ আমার ওকে, সো and and all right, so these are my loss functions. এখানে আমার ইনফ্লেশন, এখানে আমার আউটপুট, রাইট? এন্ড এখন আমার সে যেহেতু বলে দিচ্ছে যে অ্যালফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 1, তাহলে দিস বিকামস আমার পারফেক্ট সার্কেলস, রাইট? আমার লস ফাংশন পারফেক্ট সার্কেলস হবে। ওকে, ভালো কথা। তাহলে এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এখন দেখানো লাগবে যে আমার ফিলিপস কার্ভ ইজ ট্যানজেন্ট টু দিস লস ফাংশন, রাইট? তাহলে আমার এটা রেড, তাহলে আমরা যদি এখানে ফিলিপস কার্ভ আঁকি, এটা ট্যানজেন্ট হইতে হবে, দেন আরেকটা যদি আঁকি, সো দিজ আর অল প্যারালাল ফিলিপস কার্ভ। স্যার স্যার এখানে স্যার কোয়েশ্চেনে স্যার কি চেয়েছে? কোয়েশ্চেনে চেয়েছে যে আমরা এই যে এমআর কার্ভ সেটা আমরা কিভাবে ডিরাইভ করতেছি। মানে স্যার এমআর এর ইকুয়েশনটা চেয়েছে। এমআর ইকুয়েশন চাই না, জাস্ট গ্রাফিক্যালি বুঝাইতে চাইছে যে এমআর কার্ভটা আসলে কি। এই যে গ্রাফিক্যালি ইউজিং দ্য ট্যানজেন্সিস বিটুইন লস ফাংশন অ্যান্ড ফিলিপস কার্ভস। তাহলে এভরিওয়্যার যেখানে ট্যানজেন্ট হবে, লেটস সে এখানে এখানে আমার ট্যানজেন্ট হচ্ছে, এটা তো পারফেক্ট অবভিয়াসলি হওয়া লাগবে না পরীক্ষার হলে, দ্যাট ইজ মাই এমআর কার্ভ। ওকে, ভালো কথা। তাহলে যেহেতু আমরা অলরেডি এমআর কার্ভের ইকুয়েশন জানি, which is this one, রাইট? তখন আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো যে আসলে এই অ্যালফা এন্ড বিটা চেঞ্জ হলে আমার আসলে কি হচ্ছে। ওকে, তাহলে প্রথমে দেখো, প্রথমে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা কেস হিসাবে দেখতে ওরা চিন্তা করতে বলতেছে। সো ফার্স্ট কেস ইজ, সো অ্যাজিউম অল আদার প্যারামিটারস আর হেল্ড কনস্ট্যান্ট। ফার্স্ট কেস হচ্ছে কি আমার স্লোপ অফ ফিলিপস কার্ভ হ্যাজ ইনক্রিজড,
মানে হচ্ছে আমার অ্যালফা বেড়ে গেছে, মানে হচ্ছে ইনফ্লেশন ইজ মোর সেন্সিটিভ টু আউটপুট গ্যাপ। ওকে, তো আমার যখনই এরকম কোনো কোয়েশ্চেন থাকবে অবভিয়াসলি আমি প্রথমে চাবো তোমরা একটু লেখো যে আচ্ছা অ্যালফা বাড়াটা হোয়াট ডাজ ইট মিন। ইট মিনস দ্যাট ইনফ্লেশন now is more sensitive to output gap। এটা বলার পর তুমি এখন দেখাবা যে আমার এই গ্রাফটা ছিল, সো অবভিয়াস, সো এইটা ছিল, and so now my ফিলিপস কার্ভ এখন এগুলা স্টিপার হয়ে যাবে। ওকে, তাহলে স্টিপার and somewhat steeper, right? Okay, ওকে, তাহলে স্টিপার হয়ে গেলে আমার নতুন ফিলিপস কার্ভরা তাহলে এমআর কার্ভটা উইল তাহলে বিকাম ফ্ল্যাটার, রাইট? তাহলে this will become what, something like this, right? So this is my new MR এর জন্য, এটা হচ্ছে প্রথম MR ইনিশিয়াল। তাহলে এটা এখন becomes my নিউ MR কার্ভ। বুঝতে পারতেছি? বোঝা যাচ্ছে? স্যার এটা একটু আবার রিপিট করা যাবে? হ্যাঁ, বুঝি কোন না এটা। কোন জায়গাটা? মানে ওভারঅল এখানে কি চাইছে একটু সামারাইজ করে বলবেন, মানে বেসিক্যালি কোশ্চেনটা কি বলছে? দেখি পড়ো তো কোয়েশ্চেনটা আরেকবার। পড়ো, জোরেই পড়ো, আমরা সবাই শুনি, সমস্যা নেই। আমার প্রথমে বলছে ইনিশিয়াল কেস ওয়ার অ্যালফা এন্ড বিটা ইকুয়ালস টু 1, এন্ড তখন বলছে যে আমরা ওই যে ক্লাসে যেটা আমরা হচ্ছে গিয়ে ম্যাথ করে লাগরাঞ্জ সেট করে বা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন করে আমরা যে এমআর কার্ভটা পেয়েছি সেটা এখন বলতেছি গ্রাফিক্যালি দেখাইতে। ওকে, তাহলে গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে দিস ইনিশিয়ালি যেটা আঁকছিলাম সেটা। স্যার এটা বেসিক্যালি এই যে আমাদের যখন বিটা যখন 1 ছিল তখন যেমন রাউন্ড হইতো, তারপরে আরেকটু বেশি কার্ভি হইতো, তারপরে একদম উপর নিচে হইতো, হ্যাঁ, ওইটা আর সেটা কি গ্রেটার সেটা দেন বিটা লেস দেন। সেটা বিতে আসতেছে, সেটা বিতে আসবে। এখানে যেটা চাইছে সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যালফা, কারণ হচ্ছে এখানে ফিলিপস কার্ভের স্লোপ, সো ফিলিপস কার্ভের স্লোপের সাথে আমার লস ফাংশনের কিন্তু কোনো রিলেশন নাই। সো এই জন্য আমার আগে ফিলিপস কার্ভ গুলা রেড লাইন ছিল, এখন ফিলিপস কার্ভ গুলা গ্রিন লাইন। বুঝতে পারলাম? বুঝা গেল? স্যার লাস্টের লাইনটা একটু আবার বলবেন? আমার এখানে দেখো কোয়েশ্চেনটা বলছে an increase in the slope of Phillips curve। তাহলে আমার লস ফাংশন কোনটা মনে আছে? সার্কেলটা। সার্কেলটা, ভেরি গুড। তো লস ফাংশনে কিন্তু আমার ফিলিপস কার্ভের কোনো রিলেশন নাই। লস ফাংশন ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ফিলিপস কার্ভ ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। ভালো কথা। এখন আমাকে বলতেছে একটা সিচুয়েশন দিছে যে there is an increase in the slope of Phillips curve। ওকে, সো যেহেতু এখন there is an increase in the slope of Phillips curve, তার মানে এখন আমরা এই যে ফিলিপস কার্ভটা দেখি এটা তো আমার ফিলিপস কার্ভ, এটা।
তাহলে ফিজিক্সের স্লোপ বাড়া মানে কি? স্লোপ বাড়া মানে অ্যালফা বাড়া। বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে অ্যালফা যদি বাড়ে, তাহলে অ্যালফা বাড়া মানে কি? অ্যালফা বাড়া মানে আমার ফিলিপস কার্ভ গুলা এই যে দেখো স্টিপার হবে। সো এই যে স্টিপ হয়ে গেল, আগে লাল ছিল এখন লালের থেকে এগুলা ঢাল আরো বেশি, রাইট? সো স্টিপার। এন্ড সেম ওয়েতে আমার এগুলা তোমার লস ফাংশনের সাথে ট্যানজেন্ট হবে, যে যে জায়গা ওই জায়গাগুলো আমার হচ্ছে মনিটারি রুল কার্ভ। বুঝতে পারতেছি? তাহলে আমার যদি লস ফাংশন সেম থাকে এন্ড আমার ফিলিপস কার্ভ গুলা স্টিপার হয়ে যায়, তাহলে এখন কি হবে? এটা আমার এমআর কার্ভ ফ্ল্যাটার হয়ে যাইতে হবে, উইচ মেক সেন্স। কারণ তুমি যদি, কারণ কি এটার একটা হ্যাক হলো কি, এই কোয়েশ্চেন অ্যান্সার করে একটা হ্যাক হচ্ছে আমরা অলরেডি এমআর কার্ভ জানি। তাহলে দিস ইজ মাই এমআর কার্ভ। তাহলে এমআর কার্ভে আমি যদি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আলাদা করি, তাহলে দেখো এটা কি হয়ে যায়। তাহলে আমার এমটি ইকুয়ালস টু আমার প্লাস পাই টি মাইনাস ওয়াই টি মাইনাস ওয়াই ই বাই অ্যালফা বিটা, এটা হয়ে যায় না? তাহলে এটাই তো আমার এমআর কার্ভ, যদি আমার ওয়াই অ্যাক্সিস ইনফ্লেশন হয় এক্স অ্যাক্সিস আউটপুট হয়। বুঝতে পারতেছি? তাহলে অ্যালফা বাড়লে আমার এমআর কার্ভ ফ্ল্যাটার হওয়ার কথা, তুমি এটা অলরেডি জানো। এখন আমার যখন গ্রাফটা আঁকতে যাব, তখন কিন্তু আমার দেখা লাগবে যে আচ্ছা আমি কি আগে আমার যে এমআর কার্ভ ছিল তার থেকে আমি ফ্ল্যাটার দেখাইতে পারতেছি কি পারতেছি না। এবার বুঝতে পারলাম? জি স্যার, এখানে বেসিক্যালি গ্রাফে আমাদের কম্পারিজনটা দেখাইতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, বুঝতে পারছি। স্যার বুঝা গেল? এমআর ফ্ল্যাটার হওয়ার ইন্টারপ্রিটেশনটা কি হবে? এমআর ফ্ল্যাটার হওয়ার ইন্টারপ্রিটেশন এখন আসতেছে, ভেরি গুড। এমআর ফ্ল্যাটার হওয়ার ইন্টারপ্রিটেশন কি হবে এখন বলো? তাহলে আমার আগে আমি যেই পরিমাণ, আমার এখন কি সেম কারণ, সেম রিজন, আমি আগে যে পরিমাণ আউটপুট গ্যাপ কমালে আমার ইনফ্লেশন বেশি কমতো, বেশি বাড়তো, কন্ট্রোল করতে পারতাম, রাইট? তো তুমি এখানে আগে দেখো, এটা ছিল আমার এমআর, রাইট? সো আমি যদি সেম অ্যামাউন্ট অফ আউটপুট বাড়াতাম বা কমাতাম, তাহলে আমার কম্পেয়ার টু দ্য নিউ এমআর বেশি বাড়তো। সো আচ্ছা এখানে আসি আমরা, দেখাই এটা জাস্ট গ্রাফিক্যালি দেখলেই হবে। এখানে দেখো, সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আমার এখানে এন্ড আমার এসে এখান থেকে আমি এখানে আসবো, এই পরিমাণ আমি আউটপুট লেটস বাড়াতে চাই। ওকে, তাহলে এই পরিমাণ যদি আমি আউটপুট বাড়াতে চাই, তাহলে আই এম উইলিং টু গিভ আপ। আগের ক্ষেত্রে আই ওয়াজ উইলিং টু গিভ আপ, সো এটুক যদি হয় তাহলে আই এম উইলিং টু গিভ আপ এই পরিমাণ ইনফ্লেশন, তাই না? স্যার সরি, গ্রাফেরটা একটু বুঝি না, এটা একটু আবার বলবেন, এই যে গিভ আপের বিষয়টা, ট্রেড অফের। ট্রেড অফের বিষয়টা হচ্ছে আমার এখন সেম অ্যামাউন্ট অফ আউটপুট গ্যাপের জন্য আমি কম অ্যামাউন্ট অফ ইনফ্লেশন কমাইতে পারতেছি বা চেঞ্জ করতে পারতেছি। সেম অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন আউটপুট গ্যাপ, লেস অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন আমার ইনফ্লেশন করতেছে। এখন দেখো এই যে আমি সেম অ্যামাউন্ট অফ আউটপুট গ্যাপ, আমার ইনফ্লেশন কমতেছে, আগে ইনফ্লেশন এটুক ছিল, এখন ইনফ্লেশন এটুক, রাইট? তাহলে আমার আহ,
এইটুক আমি কমাইতে পারতেছি, রাইট? আর এখন আমার নতুন এমআর কার্ভের জন্য আমার এখন এই পরিমাণ ইনফ্লেশন, এই পরিমাণ আউটপুটের জন্য আমি জাস্ট এই পরিমাণ ইনফ্লেশন কমাইতে পারতেছি। তার মানে আমার জাস্ট এইটুক ইনফ্লেশন কমছে, রাইট? তাহলে আমার কি এখন ইকোনমিটা ইজ মোর সেন্সিটিভ। তার মানে আমি এখন আউটপুট অল্প চেঞ্জ ইন আউটপুটের সাথে চেঞ্জ ইন ইনফ্লেশন রিলেশনশিপটা এখন উইকার। বুঝতে পারতেছি? জি স্যার। মানে আমার আর এখন আরেকবার বলি, এটা ক্লিয়ার হচ্ছে না, আরেকবার চিন্তা করো। মনিটারি রুলটা ইজ, স্যার এই গ্রাফের এই চিত্রটা একটু পরিষ্কার করে দেখানো যাবে? মানে এটা হচ্ছে মানে গ্যাপটা বুঝতে পারতেছি না, মানে যেটা আপনি দেখাচ্ছেন আর কি চিত্রের মধ্যে। হ্যাঁ, গ্যাপটা এখানে আমরা জুম করতে পারবো। স্যার শুধু দুইটা এমআর কার্ভ দিয়েও দেখানো যায় যদি বেশি হিচিবিচি হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এমনি বোঝার কথা না, এখন আমরা অনেক বড় হয়ে গেছি। আচ্ছা, স্লোপের জিনিস আর কি। সো আরেকবার চিন্তা করি, শুরু থেকে আসি, তাহলে আই থিঙ্ক বুঝতে ইজিয়ার হবে। এই দেখো, অ্যালফা ইজ গ্রেটার, এখন বেশি। তার মানে অল্প চেঞ্জ ইন আউটপুট গ্যাপে ইনফ্লেশন অনেক বেশি রিয়্যাক্ট করতেছে। এটা হচ্ছে আমার ফিলিপস কার্ভ এটা বলতেছে। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা বুঝতে পারছি। জি এটা স্যার। হলো ফিলিপস কার্ভ। এমআর কার্ভটা কিন্তু আমার, মানে সেন্ট্রাল ব্যাংকের পলিসি। তাহলে সেন্ট্রাল ব্যাংক এখন চিন্তা করো অল্প আউটপুট গ্যাপ করেই সেম অ্যামাউন্ট অফ চেঞ্জেস আনতে পারবে। ঠিক আছে, কারণ কি? ফিলিপস কার্ভ ইজ মোর রিয়াক্টিভ, এখন মোর সেন্সিটিভ। তাহলে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক আমি এখন কি উইলিং? আমি উইলিং আমার এমআর কার্ভটা এখন কম সেন্সিটিভ হলেও চলবে। ব্যাপারটা বুঝতে পারতেছি, রিলেশনশিপটা ওভাবে আসতেছে। স্যার মানে স্যার এখানে হচ্ছে আমি যদি আউটপুট গ্যাপ হচ্ছে বেশি বাড়াই তাহলে হচ্ছে ইনফ্লেশন আগের চেয়ে কম কমছে। সেটা আমার গ্রাফ বলতেছে সেটা তো কমতেছে, বাট কেন? কারণ হচ্ছে আমি এখন জানি যে আমার অল্প আউটপুট গ্যাপেই আমার যে পরিমাণ ইনফ্লেশন কমানোর কথা সেটা আমি কমাইতে পারবো অল্পতেই। এজন্য আমার এই রিলেশনশিপটা হচ্ছে, এজন্য আমার এমআর কার্ভটা আমি এখন ফ্ল্যাটার করে দিতে পারতেছি। বুঝতে পারলাম? মানে স্যার আমার এখন আর আগের মতো অত মানে বেশি রিয়াকশনের দরকার নেই, এখন একটু কম হলেই চলবে, এরকম কম টাইপেরই হলেই চলবে। চলবে, রাইট? স্যার এটা ডিফারেন্স তো গ্রাফে দেখানো লাগবে না তাই না? মানে এটা তো ব্যাখ্যায় লিখে দিলে হচ্ছে। ব্যাখ্যায় লিখে দিলে হচ্ছে, এটা ডিফারেন্সটা বোঝা লাগবে না। ওকে, এবার আমরা আসি, এটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি বিতে। বিতে বলতেছে যে an increase in the central bank's inflation aversion। তাহলে এই জিনিসটা আসে কোত্থেকে? মানে এই জিনিসটা কোন কনস্ট্যান্টটা বা কোন কোএফিসিয়েন্টটা এটা এক্সপ্লেন করে আমার এই মডেলে? আলফা। বিটা, লস ফাংশনের বিটা। তাহলে এখন আমাকে বলতেছে সেন্ট্রাল ব্যাংকের ইনফ্লেশন অ্যাভারশন বেশি, মানে সে ইনফ্লেশনকে বেশি ভয় স্যার পায়। এখানে কি স্যার লস ফাংশনটা স্যার একটু চেঞ্জ হয়ে যাবে না? তাহলে লস ফাংশনটা এখন আমার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আচ্ছা, ই তো না, এন প্লাস বিটা,
এবার আসি আমরা আবার আঁকি। ওকে, সরি, এটা did something, আচ্ছা। অলরাইট, ওকে, এটা একটা স্যার এখানে বিটা হচ্ছে গ্রেটার দেন অন হচ্ছে, এই জন্য আমরা সার্কেলটাকে একটু ডিমার্কেট করে দিচ্ছি। ও না, এটাকে আমি আসলে নর্মাল সার্কেল হিসাবেই আঁকতে চাচ্ছি আর কি। এটা আমরা চিন্তা করতেছি বিটা ইজ ওয়ান আর কি, ওইভাবে আমার আর্টিস্টিক ফিগারে মনে হচ্ছে না আর কি। আচ্ছা, রাইট, এখানে আমরা ওই যে ইনিশিয়াল কাজটা আর কি। সো ইনিশিয়ালি দিস ইজ মাই বিটা, আমার ফিলিপস কার্ভ গুলা এরকম হবে, ফিলিপস কার্ভ গুলা এরকম হবে, ফিলিপস কার্ভ গুলা এরকম হবে, and then I'll have a Phillips curve যেটা এটা সবগুলোকে কানেক্ট করবে। এটা হচ্ছে কি আমার এমআর কার্ভ হবে। ওকে, এটা হচ্ছে ইনিশিয়ালি আমরা এখান থেকে শুরু করব। এরপরে এখন আমাকে বলতেছে যে ইনফ্লেশন অ্যাভার্স, তার মানে আমি ইনফ্লেশনকে বেশি ভয় পাই। তাহলে এটা এই লস ফাংশন গুলো আরো চ্যাপ্টা হয়ে যাবে, রাইট? তাহলে কিরকম হবে দেখতে? এগুলা দেখতে হবে আমার মানে স্যার যখন আমার ইনফ্লেশন অ্যাভার্স হবে তখন হচ্ছে আমার বিটা গ্রেটার দেন অন হবে, তাই তো? বিটা গ্রেটার দেন ওয়ান হবে, রাইট? তাহলে আমার এখন ফিলিপস কার্ভ গুলা লস ফাংশন গুলা এরকম হয়ে যাবে। ওকে, সামথিং লাইক দিস। এটার কি আমরা বর্ডারটা, স্যার এটা স্যার ইনিশিয়াল কেস আর ফাইনাল কেস অন্য দুভাবে দেখানো যায় না, মানে একটা হ্যাঁ, ছবির আই মধ্যে। থিঙ্ক আই থিঙ্ক দ্যাট উড বি আ বেটার আইডিয়া, ট্রু। স্যার এই একসাথে দুইটা আঁকতে গেলে তো মানে একটু কেমন হিজিবিজি হয়ে যাবে না এটা কি? হয়ে যাবে, বাট মানে যেটা একসাথে এখন দেখাচ্ছি, পরীক্ষায় যদি আসে তাহলে আমরা আলাদা দেখাইতে পারি, সমস্যা নেই। এখানে জাস্ট দেখাচ্ছি সো দ্যাট আমরা কম্পেয়ার করতে পারি আর কি। অলরাইট, মোটামুটি আমাদের লাইনে আসছে। সো রেড ডটেড লাইন, এটা হচ্ছে গিয়ে আমার এখন নতুনটা, যেটাতে আমার বিটা এখন বেড়ে গেছে, বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, তাহলে এখন তুমি যদি চিন্তা করো এই যে ফিলিপস কার্ভ গুলা, এগুলা এখন আরো সামওয়্যার এখানে ট্যানজেন্ট হবে, আরো
somewhere sorry, আরো এখানে কোথাও আহ, এটা সরে না কেন? আচ্ছা, থাক, ওয়েট, এটা আগেরটাতে থাক, আমরা নতুন করে আঁকি। তাহলে আমার ফিলিপস কার্ভটা অবভিয়াসলি, ফিলিপস কার্ভে তো গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে না, এটা এখন এখানে আমার আসবে, এখন আমার এখানে আরো আসবে, এন্ড এখানে আর আসবে, স্কেল হইলে হয়তো বা একটু সুন্দর করে আঁকা যাইতো, বা যাই হোক, আমাদের যেহেতু আমরা আরো এটা এগেন ফ্ল্যাটার হয়ে যাবে। এন্ড এগেন আমরা যেহেতু জানি যে আমার এমআর কার্ভ হচ্ছে এইটা, yt minus yn equals to minus alpha beta pi t minus pi t, তার মানে আমরা জানি যে আমার বিটা বাড়লেও আমার এমআর কার্ভ উইল বিকাম ফ্ল্যাটার, রাইট? এখন রিজনিংটা একটু ডিফারেন্ট, ওকে? আগের রিজনিং যেটা ছিল, আগের রিজনিং ছিল যেহেতু মাই Phillips curve is more reactive to output gap changes, এই জন্য আমি তখন কি করতে পারতাম, তখন আমি হচ্ছে অল্প আউটপুট গ্যাপ প্রেফার করি। কারণ কি? কারণ অল্প আউটপুট গ্যাপে আমার যতটুক ইনফ্লেশন বা কমানো উচিত সেটা আমি অল্প আউটপুট গ্যাপে পারতেছি, এজন্য আমি কি করব, আমি অল্প আউটপুট গ্যাপ প্রেফার করব, রাইট? তো দ্যাট ওয়াজ দ্য রিজন আগেরটা। এখনের রিজন হচ্ছে তোমার সিমিলার, বাট এখনের রিজন আমি হচ্ছে ইনফ্লেশন অ্যাভার্স, তার মানে আমি ইনফ্লেশনকে বেশি প্রেফার করি, তাহলে আমি আউটপুট গ্যাপ বেশি হলেও আমি ইনফ্লেশন বেশি কমাইতে চাই না। বুঝতে পারতেছি? স্যার এখানে আপনি বললেন না যে ইনফ্লেশনকে বেশি ভয় পাই, তো হ্যাঁ, আবার ইনফ্লেশনকে বেশি ভয় পাই দেখে আমি আমার কি আউটপুট গ্যাপ যাই হোক, আমি ইনফ্লেশনকে কম 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 চেঞ্জ করতে চাই। ওটাই তো এখানে হচ্ছে, এই যে সেম কাজটাই এখানে, মানে গ্রাফ কিন্তু একই। তাহলে এখন আমরা আসি, এখানে আসি, তাহলে আই থিঙ্ক বুঝতে ইজিয়ার হবে। তাহলে এটা আমার একটা এমআর কার্ভ, এটা হচ্ছে আরেকটু ফ্ল্যাটার একটা এমআর কার্ভ, রাইট? এমআর, and this is এমআর ফ্ল্যাটার। ওকে, তাহলে আমার এখানে কি হচ্ছে, এখান থেকে আমি যদি এখন ফার্স্টলি অল্প একটু যদি আমি যদি সেম অ্যামাউন্ট অফ ইনফ্লেশন কমাইতে চাই, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার আগের ক্ষেত্রে আচ্ছা আরেকটু, সরি, আরেকবার আসি। এই অ্যামাউন্ট অফ ইনফ্লেশন বাড়াইতে চাই, কমাইতে চাই, তাহলে আমার আগে এই অ্যামাউন্ট অফ আউটপুট আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি, রাইট? এখন আমি সেম অ্যামাউন্ট অফ ইনফ্লেশন যদি আমি বাড়াইতে চাই, তাহলে আমার এই অ্যামাউন্ট অফ সাম লার্জ অ্যামাউন্ট অফ আউটপুট আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি।
ওকে, তাহলে একটা কেস হচ্ছে কেন এটা হচ্ছে, ওয়েন অ্যালফা যখন বাড়তেছে তখন কেন এই ফ্ল্যাটার হচ্ছে, যখন বিটা বাড়তেছে তখন কেন ফ্ল্যাটার হচ্ছে। এখন এটা দুইটা রিজন আছে। ওকে, তাহলে একটা হচ্ছে কি আমার আম বিটারটা আসি, বিটারটা মেক্স মোর সেন্স। বিটারটা হচ্ছে কি আমার যদি এখন আম, যেহেতু আমি ইনফ্লেশন এভার্স, তাহলে আমি কি এখন মোর প্রেফার করি কি ইনফ্লেশনকে। তাহলে আমার ইনফ্লেশন বাড়ুক, আমি এটা চাই না। তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে আই এম মোর উইলিং টু স্যাক্রিফাইস আউটপুট। বুঝতে পারতেছি? জি স্যার। এই গেল বিটা। এখন আমি অ্যালফার কাহিনী বলি। অ্যালফা যেহেতু বাড়তেছে তার মানে কি আমার ইনফ্লেশন ইজ ভেরি সেন্সিটিভ টু আমার কি অ্যালফা যেহেতু বাড়তেছে, ইনফ্লেশন ইজ ভেরি সেন্সিটিভ টু আউটপুট গ্যাপ, রাইট? তাহলে আমার কেন ফ্ল্যাটার হচ্ছে? দেখি বলো। তোর কোয়েশ্চেনটা স্যার আরেকবার বলতে পারি? ইনফ্লে এটা তো বাড়া মানে আমার এ মার্কার ফ্ল্যাটার হচ্ছে। বাট আমি কেন এইভাবে জিনিসটাকে মডেল করতেছি, ওয়াই এম আই মডেলিং যে আমার এমআর কার্ভের অ্যালফা বাড়লে আমি হচ্ছে গিয়ে ফ্ল্যাটার হব। কারণ স্যার আমরা আমরা স্যার এখানে হচ্ছে ইনফ্লেশনের যে ইসটা স্যার ফিক্সড রাখতে চাচ্ছি। তো স্যার আউটপুট যতই মানে আউটপুট গ্যাপ যতই বাড়া না না, হোক। সেটা তো ইজ বিটা। তাহলে অ্যালফাটা কি সমস্যা? এখন অ্যালফা যদি বাড়ে তার মানে হচ্ছে কি আমার ইকোনমি ইজ অলরেডি ভেরি সেন্সিটিভ, রাইট? তার মানে কি আমার অল্প আউটপুট গ্যাপে আমার ইকোনমি অনেক বেশি ইনফ্লেশন চেঞ্জ করবে, রাইট? কিন্তু এখন আমি কিন্তু অ্যাজিউম করে রাখছি আমার লস ফাংশনের কোনো চেঞ্জ হয় নাই। মানে আমার যেই প্রেফারেন্সেস ইন ইনফ্লেশন এন্ড আউটপুট গ্যাপ আই হ্যাভ দ্য সেম প্রেফারেন্স। বুঝতে পারতেছি? এখানে যেটা, এখানে দেখো, এখানে কিন্তু আমার সার্কেল গুলা কোনো চেঞ্জ হয় নাই, এখানে আমার ফিলিপস কার্ভ গুলা চেঞ্জ হয়েছে। ওকে, বুঝতে পারতেছি? জি স্যার। তার মানে আমার এখন ফিলিপস কার্ভের স্টিপার মানে হচ্ছে মাই ইকোনমি ইজ মোর সেন্সিটিভ টু আনএমপ্লয়মেন্ট, মানে আউটপুট চেঞ্জ হবে, ইনফ্লেশন অনেক বেশি বাড়বে কমবে, ভ্যারিয়েবিলিটি বেশি বেড়ে যাবে। বুঝতে পারতেছি? ভলাটিলিটি বেশি বেড়ে যাবে অফ ইনফ্লেশন। স্যার এটা একটু আবার বলেন। আমার ফিলিপস স্টিপার বলে ইকোনমি যেটা বললেন লাস্ট লাইনটা। ইকোনমি ইজ মোর সেন্সিটিভ টু আউটপুট গ্যাপ, রাইট? ওটা আমার ফিলিপস কার্ভের ফর্মুলা থেকে আসতেছে। আচ্ছা, তাহলে এখন ইকোনমি যদি আউটপুট গ্যাপের বেশি সেন্সিটিভ হয় তার মানে আমার অল্প একটু চেঞ্জের কারণে অনেক বেশি ইনফ্লেশন চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি চাই না। বুঝতে পারতেছি? সো ওই লেভেল অফ কন্ট্রোল আনার জন্য আমার এমআর কার্ভটা এখন ইজ ফ্ল্যাটার। সো আমার এখন ইকোনমি ইজ মোর সেন্সিটিভ টু ইনফ্লেশন, টু আউটপুট গ্যাপ। তার মানে মাই ইকোনমি ইজ ইনফ্লেশন রেট ইজ মোর ভলাটাইল। এই জন্য আমি এখন ইনফ্লেশনকে, যেহেতু ইনফ্লেশন ইজ মোর ভলাটাইল, এজন্য আমি ইনফ্লেশনকে চেক দেওয়ার জন্য, ইনফ্লেশনকে কন্ট্রোলে রাখার জন্য
আমি হচ্ছে আমার এমআর কার্ভটাকে ফ্ল্যাটার করে দিচ্ছি, কারণ আমার অল্প একটু চেঞ্জের জন্য এখন ফিলিপস কার্ভ অনেক বেশি রিয়্যাক্ট করবে। এজন্য আমার এমআর কার্ভটা ফ্ল্যাটার করে দিচ্ছি, সো দ্যাট ওই রিয়াকশনটা আমি কভার করে আনতে পারি। বুঝতে হবে এমআর কার্ভটা ইজ পলিসি, ফিলিপস কার্ভ ইজ দ্য ইকোনমি। সো ফিলিপস কার্ভ এখন যেহেতু মোর রিয়াক্টিভ, এমআর কার্ভ নিডস টু বি লেস রিয়াক্টিভ। বুঝতে পারলাম? জি এটা কেন, তার মানে কি অ্যালফা যখন বাড়তেছে তখন এমআর কার্ভটা ফ্ল্যাটার হইতেছে কেন? সো দ্যাট উই ক্যান অফসেট আমার ফিলিপস কার্ভের সেন্সিটিভিটি টু ইনফ্লেশন। বুঝতে পারলাম? ইয়েস। স্যার, এখানে বেসিক্যালি এমনি বললে হবে না যে আমার ফিলিপস কাপ যেহেতু স্টিপার হয়ে যাচ্ছে বেশি, যেহেতু আমার লস ফাংশনটা হচ্ছে ফিক্সড, তো এটা ফিক্সড রাখার জন্য আমি এমআর কে ফ্ল্যাটার করতেছি। এক্স্যাক্টলি। এটাই তো ব্যাখ্যায় লিখলে হচ্ছে যে আলফার ব্যাখ্যাটাই। মোর মানে হ্যাঁ, মানে লস ফাংশনটা তো বুঝায় আমার প্রেফারেন্স, আমার প্রেফারেন্সটা সেম থাকতেছে, বাট নাও ইনফ্লেশন ইজ মোর sensitive to output gap. For this reason, to offset this sensitivity, আমি হচ্ছে এমআর কার্ভটাকে ফ্ল্যাটার করে দিচ্ছি, কারণ এখন অল্প একটু চেঞ্জের জন্য ইনফ্লেশন অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমি এখন ওই ইনফ্লেশনটাকে চেক দেওয়ার জন্য আমার আউটপুট গ্যাপ চেঞ্জ করতে হবে। এমআর কার্ভটা তো ইজ আ রিয়াকশন টু আমার ইনফ্লেশন, রাইট, অর আউটপুট গ্যাপ। সো এই দুইটার জন্য আমরা ভালোভাবে বুঝি যে হোয়াট ইজ এমআর কার্ভ। এমআর কার্ভ কিন্তু ইকোনমির উপর ওরকম, মানে ইকোনমি অবভিয়াসলি ইকোনমির উপর ডিপেন্ড করে, বাট এমআর কার্ভ হচ্ছে পলিসি। সো এমআর কার্ভ উইল বি আ রিয়াকশন টু হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইকোনমি, অ্যান্ড ফিলিপস কার্ভ, আইএস কার্ভ, ওয়েট সেটিং, প্রাইস সেটিং, এগুলো হচ্ছে ইকোনমি। বুঝতে পারলাম? স্যার তাই দেখি স্যার, ফিলিপস কার্ভ যখন হচ্ছে যত বেশি মানে যদি বেশি স্টিপার হয় তখন হচ্ছে ওটা অফসেট করতেছে এমআর কার্ভকে, তত বেশি ফ্ল্যাটার হওয়া তত দরকার। বেশি ফ্ল্যাটার করতে হবে। তো এটা অপোজিটটাও কি ট্রু? অপোজিটটাও ট্রু, কারণ যেহেতু আমার প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার ফিলিপস কার্ভ যদি ফ্ল্যাটার হয়ে যায়, তার মানে হচ্ছে আমার লেস সেন্সিটিভ টু আউটপুট, তাহলে আমার এমআর কার্ভটাকে আমার স্টিপার করে মোর সেন্সিটিভ টু আউটপুট করতে হবে, যেহেতু আমার প্রেফারেন্স সেম। বুঝতে জি স্যার। বোঝা যাচ্ছে? গুড। আজকে তাহলে আমাদের এটুকু থাক, থার্সডে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 করবো। তাহলে আই থিঙ্ক আজকে অনেক বেশি পড়া হয়ে গেছে, স্যার মানে এটা গ্রাফগুলি স্যার একটু কনফিউজিং স্যার, এতগুলি ছবি একই সাথে। হ্যাঁ একটু হবে। আমাদের তো গ্রাফই, আমাদের তো আর কিছু নাই। এটা এগুলার মানে এক্সপ্লেনেশনও কাইন্ড অফ মানে একই রকম লাগতেছে, বুঝতে হ্যাঁ, পারতেছি না কি কোনটাতে এক্সপ্লেনেশন কোন। সবগুলার এক, মানে কোনটার একই রকম লাগতেছে বলতে? মানে এই যে এখানে হচ্ছে ইনফ্লেশন সেনসিটিভ বললেন, আবার হ্যাঁ, এর সেটা হচ্ছে বিটা। আগেরটাতে কি আউটপুট মানে বিটাতে তাহলে হচ্ছে আউটপুট সেনসিটিভ ছিল? না, বিটাতে হচ্ছে ইনফ্লেশন ফিলিপস সেনসিটিভ। কার্ভ, বা সরি, অ্যালফা হচ্ছে ফিলিপস কার্ভের ইনফ্লেশন সেন্সিটিভিটি টু আউটপুট গ্যাপ, ওকে, অ্যান্ড বিটা হচ্ছে আমার লস ফাংশন, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের লস ফাংশনের, সে কি ইনফ্লেশন অ্যাভার্স না আউটপুট গ্যাপ অ্যাভার্স, সেটা। তো দুইটা দুই জিনিস, একটা হচ্ছে ইকোনমিক চেঞ্জ আসতেছে, আরেকটা হচ্ছে আমার অ্যাজ আ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কোনো চেঞ্জ আসতেছে।
স্যার এখানে স্যার এ আর বি নম্বরটার মধ্যে স্যার মেইন পার্থক্যটা কি ছিল স্যার এই কোয়েশ্চেনটা? অ্যালফা হচ্ছে মেইন পার্থক্য, অ্যালফা হচ্ছে আমার ফিলিপস কার্ভের, অ্যান্ড কি হলো, অ্যালফা বাড়ার কারণে আমার ইকোনমি ইজ মোর সেন্সিটিভ টু আউটপুট গ্যাপস। তার মানে হচ্ছে আমার ইনফ্লেশন ইজ মোর রিয়াক্টিভ বলা ঠিক হবে না, ইজ মোর ভলাটাইল or more output gap where impact on inflation is higher. Output gaps impact on inflation is higher. এই কারণে আমার হচ্ছে গিয়ে এখন inflation is more reactive to output gaps. এই কারণে আমার কি হচ্ছে, আমার এমআর কার্ভটাকে ফ্ল্যাটার করে দিচ্ছি to control for this sensitivity. ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার ইকোনমিতে একটা চেঞ্জ আসছে, ওই চেঞ্জ অনুযায়ী আমি আমার এমআর কার্ভটাকে চেঞ্জ করতেছি। ওকে, সো দ্যাট ইজ অ্যালফা। বিটাটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্যাংকের প্রেফারেন্সে চেঞ্জ আসছে। সিবি চেঞ্জেস, কি চেঞ্জ আসছে? চেঞ্জটা হচ্ছে কি আমার ইনফ্লেশনকে বেশি ভয় পাই, সো আমি ইনফ্লেশন অ্যাভার্স। এখন ইনফ্লেশন অ্যাভার্স হলে আমি কি, আমি ইনফ্লেশনকে আমি ইনফ্লেশনকে বেশি প্রেফার করি গিভেন দি আউটপুট। তাহলে ইনফ্লেশনকে বেশি যদি আমি প্রেফার করি গিভেন আউটপুট, তাহলে আমি কি, আমার আউটপুট, আমি এক্সট্রা অ্যামাউন্ট অফ আউটপুট স্যাক্রিফাইস করতে রাজি আছি টু কন্ট্রোল ইনফ্লেশন। এটা হচ্ছে বিটা। এবার বোঝা যাচ্ছে? জি স্যার। কুল। এটা একটু লাস্ট চ্যাপ্টার, তো লাস্ট চ্যাপ্টার সব কোর্সে একটু কঠিন থাকে, রাইট? সো সমস্যা নেই। আমরা যদি ওই যে আমি বইয়ের আহ, কি কি চ্যাপ্টার পড়া লাগবে ওটা দিয়ে দিছি, ওখানে যদি আমরা পড়ি তাহলে ওটাও একটু আমাদের ক্লিয়ার হতে পারে। ওকে, স্যার আজকে এই পর্যন্ত থাক। আর হ্যাঁ হ্যাঁ, আজকে এই পর্যন্তই। থার্সডেতে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 করব। ঠিক আছে, জি স্যার। অলরাইট, থ্যাংক ইউ। আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি এখনই। ওকে, ঠিক আছে তাহলে। টিউসডে তো আমাদের পরীক্ষা 9:30 থেকে, রাইট? ইয়া, জি স্যার। অলরাইট, থ্যাংক ইউ।